সো প্লিজ 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 আপনারা দয়া করে ভিডিওটা স্ক্রল ডাউন করবেন না। আপনাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন ইদানিং 2-3 দিন ধরে আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করছি, আর এই ভিডিওটা এতটা ভয়ঙ্কর পরিমাণে ভাইরাল হয়েছে। এই ভিডিওটা এরকম আসছিল যে একজন মানুষকে, একটা মৃত মানুষকে কবরের থেকে উঠানো হয়েছে। তো এই ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করার পরে আমি দেখলাম বহুত মানুষে আমাকে কমেন্ট করা আরম্ভ করেছে যে ভাইয়া অ্যাকচুয়ালি ঘটনাটা কি, ঘটনাটা কোন জায়গায় হয়েছে, কোন ডিস্ট্রিক্টে, এটা আসামে না বাংলাদেশে, এটা কোন জায়গায় ঘটনাটা হয়েছে, বা কিসের জন্যে একটা মৃত মানুষকে কবর থেকে উঠানো হয়েছে। তো অ্যাকচুয়ালি এরকম কিসের জন্য হয়েছে আপনারা দয়া করে একটু বলবেন। তো এরকম বহুত কমেন্ট দেখলাম। তো আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা ইতিমধ্যে ভয়ঙ্কর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াত, ইতিমধ্যে 12-13 মিলিয়ন ক্রস করছে। আর আমি এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো বা 13-14 মিলিয়ন পার হয়ে যাবো ভিডিওটা। সো অনেকেরই প্রশ্ন যে ভাইয়া মানে কি এই ভিডিওটা কোন জায়গার, বা একটা মৃত মানুষকে কেন কবর থেকে উঠানো হলো। তো এরকম অনেকে আমাকে কোশ্চিন করছে। তো সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতেছেন স্ক্রিনে যে ভিডিওটা, একটা মৃত মানুষকে মানে একটা মৃত মানুষ কবর দেওয়া হয়েছিল, জানাজার করে একটা মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। তারপরে আবার কিবা কারণবশত সেই মৃত মানুষটাকে আবার কবরে থেকে উঠানো হয়েছে। তো অ্যাকচুয়ালি মেন কারণটা কি আমি আপনাদেরকে বলবো। তো বলার আগে একটা রিকোয়েস্ট আপনাদেরকে, প্লিজ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা প্লিজ, ওই ভিডিওটা যেরকম পরিমাণে ভাইরাল করছেন ব্যাপক পরিমাণে, সো এই ভিডিওটাও ওই রকম ব্যাপক পরিমাণে ভাইরাল করবেন। তো লেটস গেট স্টার্টেড টুডেজ ভিডিও। তো দেখেন, ফার্স্ট কথা হলো এই ঘটনাটা সংঘটিত হয়েছে আসামে, এটা বাংলাদেশের কোনো ধরনের ঘটনা না। এই ঘটনাটা ঘটছে আসামের বঙাইগাঁও আর বরপেটা ডিস্ট্রিক্টের মিডিল পয়েন্ট, যেটা আমরা বরতারি, জায়গাটার নাম হলো বরতারি। সেই বরতারিতে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আমরা যতটুক জানি, তো জানা মতে আমি কইতাছি যে ছেলে বাপেকে মেরে ফেলেছে, মানে ছেলে বাবাকে মারছে। তো ছেলেটার নাম আমি বলতে পারলাম না, মানে আমি যতটুকু জানি যে তার মানে জমি নিয়ে, মাটি নিয়ে ঝগড়া হয়েছিল তার বাবার লগে, তার ছেলের লগে। ছেলে আর তার বাবা মাটি নিয়ে ঝগড়া হয়েছিল। তো সেই ঝগড়ার সূত্রপাতেই ছেলে তার বাবাকে মেরে ফেলছে। আমি যতটুকু জানি সে জানা মতে যে ছেলে তার বাবাকে মেরে ফেলছে। আর এই ঘটনাটা সংঘটিত হয়েছে আসামে। তো বহুতে আমাকে কোশ্চিন করছেন। তো তারপরে যখন মানে কি ছেলে যখন বাবাকে মেরে ফেললো, মারার পরে আপনার পাড়াপড়শি ওইরকম মানুষ জানে না যে এটা মার্ডার হয়েছে বিলে কেউ জানে না যায় না আপনার সেই মানুষটাকে দাফন কাফন কবর দেওয়া হয়েছে। তো তারপরে ধরা পড়লো কিভাবে, ধরা পড়লো আপনার পুলিশ প্রশাসন যে আছে। তো যে মানুষটা মানে সেই মৃত ব্যক্তিকে ধোয়াইছে, যে ইসলাম ধর্মে আপনারা সবাই জানেন মানুষকে মৃত্যুর পরে মানুষটাকে ধোয়ায় হেরা তারপরে জানাজা করে মাটি দেয়। সো যে ব্যক্তিরা সেই মৃত ব্যক্তিটাকে ধোয়াইছে, তো সেই ব্যক্তিরা একজনে বলছে, সে আবার আরেকজনে বলছে, সে আবার আরেকজনে বলছে, এরকমভাবে এক কানের থেকে আরেক কানে, এক কানের থেকে আরেক কানে যাওয়ার পরে সেই খবরটা সেই এলাকায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেল। আর ভাইরাল হওয়ার লগে লগে সে মৃত ব্যক্তির বাড়ির মানুষগুলা সে বাড়ি থেকে পলায়ে গেল। তার মানে সবাই বুঝলো যে 100% মানে ঘটনাটা সত্যি, এটা মার্ডার হয়েছে। তারপরে পুলিশ মানে এফআইআর করা হলো থানায়। তারপরে এফআইআর করার পরে থানায় থেকে ম্যাজিস্ট্রেট পুলিশ আইসা আপনার কবরস্থানে থেকে সে মৃত ব্যক্তিকে তুলে নিয়ে আপনার মরণোত্তর পরীক্ষার জন্য আমার বরপেটা না বঙাইগাঁও, আমি অতটুকু সঠিকভাবে জানি না, কিন্তু হয়তো বা বরপেটা নিয়ে গেছে সেই মানুষটাকে করার জন্য। তো গাইস, পরে ঘটনাস্থলে আপনার পুলিশ আসলো, পুলিশ এসে সেই মৃত ব্যক্তিটাকে কবরে থেকে উঠানো হলো। সেই জায়গায় পুলিশ ম্যাজিস্ট্রেট সব ছিল। তো সেই মানুষটাকে কবরে থেকে উঠানোর পরে মরণোত্তর পরীক্ষার জন্য বরপেটা নিয়ে গেছে। তো এটাই হলো মেন ঘটনা।
আরেকবার বলতাছি, এই ঘটনাটা সংঘটিত হয়েছে আসামের বঙাইগাঁও বরপেটা ডিস্ট্রিক্টের মিডিল পয়েন্ট বরতারি সেই জায়গায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা এতটা ভয়ঙ্কর পরিমাণে শেয়ার করেন যাতে প্রত্যেকটা মানুষের অন্তর কাইবা যায় যে এরকম ঘটনা ঘটতে পারে, যে নিজের বাবাকে নিজের সন্তানে মেরে ফেললো। কি অদ্ভুত একটা ঘটনা। আর এই ঘটনাটা সংঘটিত হয়েছে আমাদের আসামে। খুব লজ্জাজনক ঘটনা একটা সংঘটিত হয়েছে। তো কি বলবো, খুবই দুঃখজনক কথা। আমি আর কিছু বলতে চাই না, বাস।